ব্রাং বিং বংশ বুধায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হরি ওম হরি হরি। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 7ই ফেব্রুয়ারি 2024 বুধবার, 23শে মাঘ, কৃষ্ণপক্ষ দ্বাদশী। চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে। মূলা নক্ষত্র দিয়ে 6টা 27 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে চলতে থাকবে। বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করুন ওম নমঃ শিবায় লিখে, বা আপনার আরাধ্য দেবতার নাম লিখুন, বা তার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, অলরেডি আপলোড করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে 1 এবং 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 9 সংখ্যাটাও যাচ্ছে, দেখতে পাচ্ছি 1 3 9, অর্থাৎ আপনারা গেরুয়া কালার ব্যবহার করুন। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে অসুবিধা করবে না। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অসুবিধা হচ্ছে না, অত্যন্ত শুভ হলো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, সেটাও অনেকটা শুভর দিকে গেল। তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে চাকরি বাকরির জায়গাটা কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগটা আপনার অনেকটা বেশি থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তবে ঘটনা করছে অষ্টম ভাবের অ্যাক্টিভিটি অনেকটা বেশি হয়ে আছে, তাই বিভিন্ন ধরনের ঝুট ঝামেলার মধ্যে হয়তো কিছুটা জড়িয়ে যেতে পারেন। সেখান থেকে একটু পাশ কাটিয়ে চলতে হবে। মানে আপনার যে কাঙ্ক্ষিত শুভ ফল, সেই শুভ ফল পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে বা কঠিন হতে পারে। কাউকে টাকা ধার দিতে যাবেন না, টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবেই না বলতে গেলে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আজকের দিনে কামকলা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয় মোটের উপরে। প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে প্রেম জীবনটার ক্ষেত্রে, এবং সন্তান সুখের জায়গাটা মোটের উপর ঠিকঠাক থাকছে বলে আশা করছি। নতুন সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের পরিকল্পনা নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আপনার সাফল্য আজকের দিনে হবে বলে আশা করছি। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন, ক্যাম্পাসিং আছে, হায়ার স্টাডিজ করছেন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ চলবে, তবে কিছুটা কনস্পিরেসি লেভেলটা বাড়বে আপনাদের জন্য, একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা একটু দেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রটা এড়িয়ে গেলে ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে তো মোটের উপরে আর্থিক জায়গাটা খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত ভালো। চাকরির জায়গাটা একটু চাপ বৃদ্ধি পাবে, তবে ভালোর দিকেই যাবে বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। সৌভাগ্যের যোগ থাকছে ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে, এবং যারা খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ, প্রেম জীবন মোটের উপরে ভালো, খারাপ না। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 5 এবং 7। আজকের দিনে আপনারা এগোচ্ছেন 30 ডট নিয়ে, আর 5 7-এর রংটা আপনাদের ক্ষেত্রে লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 30 ডট খারাপ নয়, অনেকটা ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তো 6টা 27 মিনিটের পর জন্মতারা দিয়ে এগোতে থাকবেন। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবেতে আপনার চন্দ্র অবস্থান করার কারণে একটু মানসিক চাতনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। পূর্বাষাঢ়া এবং মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোতে থাকছে,
তাই বলবো শত্রু আপনাকে একটু ঘায়েল করতে পারে, মেন্টাল প্রেশার থাকবে, একটা অজ্ঞাত ভয় কাজ করতে থাকবে, অপ্রয়োজনীয় খরচ আপনাদের মধ্যে হয়ে যেতে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার সংকুল জায়গা হতে পারে, একটুখানি উদাসীনতার কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলোকে একটু দেখে চলুন, দেখে চলতেই হবে, মাথায় রাখতেই হবে আর কি। দেখুন, সময় মতো সমস্যার সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, তো সেইটাকে অবহেলা করতে যাবেন না, বন্ধুদের সঙ্গে মতভেদ করতে যাবেন না। যে সমস্ত বন্ধুরা কিডনি রোগের ভুক্তভোগী আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না। চাকরির জায়গাটা আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। যদি শনিদেব একান্তই খুব খারাপ থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে না, একটু চাপ থাকবে, বেশি পরিমাণে চাপ থাকবে বলে আশা মনে করছি, এবং তাতে কনস্পিরেসি লেভেলটাও আপনাদের বাড়ার সম্ভাবনা থাকবে। তাই একটু তদারকি করে একটু সতর্কতার সঙ্গে এগোতে পারলে আপনাদের কাজের জায়গাটা ভালো হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। তারপর ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। এছাড়া আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা আছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, শত্রু ঘায়েল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যায় পড়তে পারেন। আর মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু সমস্যা সংকুলতার মধ্যে দিয়েই আপনাকে এগোতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। বিশ্বরাশির বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা বলা হয়নি, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়েই সাফল্য হতে যাচ্ছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটাও যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা মেরুন কালার ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 23 ডট অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেয়। আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। তবে অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে আপনার। গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি এবং অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মেন্টাল প্রেশার থাকবে আপনার। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হবে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, নিশ্চিতভাবে ভালো। ফাটকার প্রাপ্তির যোগ যেমন থাকছে, ব্যয়ও অনেকটা হয়ে যেতে পারে। নতুন কোনো মানুষজনের সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যে আপনার পেটের কথা গলগল করে সবকিছু বলে দিতে যাবেন না। অর্থ সংক্রান্ত বিষয়ে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কিন্তু অষ্টম ভাবে একটা অ্যাক্টিভিটি এতটাই বেশি মানে অ্যাক্টিভ হয়ে গেছে যে আপনার যে কোনো মুহূর্তে অর্থ আবার চলে যাওয়ারও সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখতে হবে। চাকরি করছেন যারা তাদের ক্ষেত্রে বলবো কাজের জায়গাটা একটু প্রেশার থাকলেও মোটের উপরে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। চাকরির মধ্যে একটু সমস্যা থাকলেও সেখান থেকে উঠতে যাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ নয়। এই জায়গাটা আর ষষ্ঠ ভাব আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এটাও মাথায় রাখতে হবে। যেহেতু ষষ্ঠ ভাব অনেক অ্যাক্টিভ হয়ে আছে, তাই কনস্পিরেসি লেভেলটা আপনাদের বাড়ার সম্ভাবনা থাকবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে, সেটা নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো শত্রুকে চোখে চোখে রাখুন। মেডিকেল সেক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, হোমিসাইড স্কোয়াড, ফায়ার ব্রিগেড, পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার সাফল্য হাতের মুঠোয় থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন একটা জিনিস, চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে যেমন ভালো হতে যাচ্ছে, তেমনি কনস্পিরেসি লেভেলটাও বাড়ার সম্ভাবনা থাকবে আপনাদের ক্ষেত্রে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। বাড়ির পরিবেশের মধ্যে
অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে ভালো দাম্পত্য সুখ, প্রেম দাম্পত্য সুখে পরিণত হতে পারে, এগোতে পারেন, ভালো হতে যাচ্ছে। এছাড়া আপনাদের বেড কমফোর্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনে কিছু। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। ভ্রমণ হতে পারে, আপনাদের অর্থ হ্রাস যাতে না হয় খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কৃত্তিকা কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7 এবং 9। গোলাপি কালার ব্যবহার করুন, ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে বিপদ তাড়া দিয়ে। সতর্কতার দরকার আছে, শত্রু আপনাকে ঘিরে ধরতে পারে, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভীষণভাবে। আর অবশ্যই করে চাকরির জায়গায় কনস্পারেসি লেভেলটা বাড়বে, তাই সতর্কতার কিন্তু দরকার আছে। এবং আপনার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যেতেও সতর্কতার দরকার আছে, কেন আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের জায়গাটা খুব ভালো, প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, নিশ্চিতভাবে শুভ হতে যাচ্ছে। প্রেম দাম্পত্যে পরিণতির দিকে যেতে পারে, সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ির পরিবেশ মধুময় হতে যাচ্ছে। অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই বিপদ আপনার হাতের কাছাকাছি ঘোরাঘুরি করবে। একটু ভুল বড় ধরনের খেসারত দিয়ে দিতে হতে পারে, মাথায় রাখবেন। নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ করুন, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। চিন্তা চিতার সমান, তাই চিন্তা করে কোনো লাভ নেই। আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে সঠিক সময়ে, কঠোর পরিশ্রম করতে হবে চাকরির জায়গাটা, এটা মাথায় রেখে চলতে হবে। পৈতৃক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, সেক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, তাই আপনার অনেকটা বেশি সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বড় সমস্যা থেকে মুক্তিও পেতে পারেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, তো চাকরির জায়গাটা কনস্পারেসি লেভেলও বাড়বে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন, অর্থ যাতে ব্যয় এড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া ইত্যাদি দিয়ে ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার চাকরির জায়গাটা ঝামেলার মধ্যে পড়তে পারেন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। প্রেমের জায়গাটা অবৈধ সম্পর্ক গড়ে তুলতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, তবে অর্থ হুশ করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মিশ্র ফল পেতে যাচ্ছেন। শত্রু বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা থেকে যাবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে প্রাপ্তিযোগ্য থাকছে আজকের দিনে। আবার ইন্টারভিউ যারা দিতে যাচ্ছেন দূরেতে, তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ্য থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1 এবং আপনারা এক সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। গোল্ডেন কালার ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহকে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে 6টা 27 মিনিটের পর থেকে, তো স্বভাবতই আজকের দিনে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। পঞ্চম ভাবে চন্দ্র এগোচ্ছে এবং শুক্র সেখানে বসে আছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। প্রেমে আকাশে বাতাসে ভাসবেন, প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। শিক্ষার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, সন্তান চাকরি পেতে পারে, সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা আছে। আপনার চাকরি ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, নতুন কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। সপ্তম ভাবে স্ট্রেংথ অনেকটা বেশি হয়ে আছে, তাই দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্য যেটা খুব যে খারাপ হবে তা না, কিন্তু শনিদেব আপনাকে খুব একটা বেশি সাপোর্ট করছে না আজকের দিনে, যদিও তারা শুদ্ধির ব্যাপারটা থেকেই যাচ্ছে। তো আমি মনে করছি আজকের দিনে দাম্পত্য সুখী জায়গাটা, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ হবে না। চাকরির জায়গাটা তো অসাধারণ হচ্ছে, আর কি চাই। আর প্রেমের জায়গাটা তো বলেইছি ভালো হবে। একটু রাগডা হবে, একটু টুকটাকি ঝামেলা, রাগডাক হবে, আবার ঠিকঠাক হয়ে যাবে। অত টেনশনের কোনো ব্যাপার নেই। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন মোটের উপরে ভালো, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন। মিটিমিটি ভাষা অনেক বড় ধরনের সাফল্য এনে দিতে পারে আপনাদের ক্ষেত্রে। ভ্রমণ আজকের দিনে হতে পারে, হওয়ার সম্ভাবনাটা প্রবল হতে যাচ্ছে। আর মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। পূর্ব ফলগুলি নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্য তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তার সাথে চাকরি প্রাপ্তির জায়গা এবং বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, বেড কম্পোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো, শুধু শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, এক্সপেন্সটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে তো অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। তবে মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলেই বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির শুভ পরিবর্তনের যোগ্য থাকছে আজকের দিনে, খারাপ নয়। মোটের উপরে যা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে আজকের দিনে। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে লাভদায়ক হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 5। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, কচি কলা পাতা রংটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে হচ্ছে নষ্ট করে, খারাপ নয়। আজকের দিনে কেতু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনোটা ডিস্টার্ব করছে না অতটা। আর আপনি এগোচ্ছেন হচ্ছে মৃত্যু তারা দিয়ে 6:27 পর থেকে, সকালবেলার পর থেকে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, চাকরির জায়গাটা পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে। চতুর্থ ভাবদি চন্দ্রের হচ্ছে মূলা এবং পূর্বাশ নক্ষত্রকে সঙ্গে নিয়ে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে আয় উপার্জন করেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। শিক্ষাক্ষেত্রে ভালো প্রোগ্রেস হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে আজকের দিনে। মোটের উপরে ভালো, যারা রিসার্চ করা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। অষ্টম ভবন একটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার একটু খুনসুটি হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে প্রেশারটা বাড়বে এবং কম্পিটিশন লেভেলের মুখোমুখি হতেই যাচ্ছেন, সেই দিকটা একটু দেখে চলুন। তবে আপনার উচ্চ আকাঙ্ক্ষা আসবে, পরিচিতদের কাছে সেই উচ্চ আকাঙ্ক্ষা প্রকাশ করতে যাবেন না, মাথায় রাখবেন, মাথায় রেখে চলবেন এই জায়গাটা। আর একটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে প্রেম খুঁজতে চাইছেন, খুঁজে পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা বেশ একটা জায়গা ভালো তৈরি হয়ে আছে আজকের দিনটা। তবে মাথায় রাখবেন, তাৎক্ষণিক বিবাহ করার জন্য চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, সেটা কিন্তু করা ঠিক হবে না। একটু বাড়িতে জানিয়ে এটা নিয়ে তারপরে একটু করুন বিয়েটা, তারপরে ভালো হবে। মায়ের সাথে আপনার চিন্তা ভাগ করে নিন। মা আপনার কাছে আজকের দিনে দেবতা, বা তার হচ্ছে আরো কিছু যদি বেশি হয়ে থাকে। মা তো আসলে সব থেকে বড় দেবতা, তাই না? তাকে তার সাথে ডিসকাশন করুন না, তার শরীর স্বাস্থ্যের দিকটাই দেখুন, একটুখানি আপনার সমস্যার কথা তার সঙ্গে ডিসকাস করুন। মায়ের মতো বড় বন্ধু আর কেউ হতে পারে না। সবকিছু ডিসকাস করতে পারেন, যে একমাত্র এই পৃথিবীতে আপনার সব কথা শুনতে রাজি আছে, আর কেউ না। যাই হোক, আলোচনা করুন, আলোচনা করে সমস্যা থাকলে সেগুলো সমাধান করুন, শান্তি পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে ইনভেস্টমেন্ট হতে পারে, চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগ থাকছে। শরীর স্বাস্থ্য দিকটা একটু খেয়াল রাখুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভত্বের দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো যাবে, নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। আজকের দিনে চাকরির নতুন সুযোগও আসার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আর্থিক জায়গাটা খারাপ হবে না, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। বা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে।
হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ঘোলাটে যাতে না হয় একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। তবে আর্থিক বৃদ্ধির যুগ থাকছে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো। গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, আজকের দিনে লাভদায়ক হতে পারে। প্রেমের জায়গাটা আশাতীত সাফল্য পাবেন, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। শত্রুকে চোখে চোখে রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম নিবেদনের ক্ষেত্রে বা প্রেম প্রাপ্তির ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনা থাকবে। পাটকা প্রাপ্তির যুগও দেখা যাচ্ছে আজকের দিনে ভালো। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ব্রোকারেজ দিয়ে কাজকর্ম করেন। ব্রোকারেজ আপনার ক্ষেত্রে ব্রোকারেজ সংক্রান্ত ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাটা খারাপ না। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে গিয়ে 7 এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি চকলেট কালার ব্যবহার করুন, আজকের দিনে ভালো হবে। 37 ডট নিয়ে এগোচ্ছে, 37 ডট অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্ম তারা দিয়ে 6টা 27 মিনিটের পর থেকে। তো একটু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবে। যদিও বা 27 ডট অনেকটা খারাপ নয়, ভালোই, অনেকটাই ভালো হতে যাচ্ছে। কিন্তু অষ্টম ভাবে অ্যাক্টিভিটি থাকছে আপনার তৃতীয় ভাবের সঙ্গে। ভ্রমণের ক্ষেত্রেটা একটু সতর্ক থাকতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছে, সতর্ক থাকবেন। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। রিসার্চ করার যদি হয়ে থাকেন, অভূতপূর্ব জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরি পেয়ে যাবেন আজকে থেকে। আর রাজনীতির সঙ্গে সম্পর্কে যুক্ত কোনো কাজকর্ম করছেন, একটু খেয়াল রেখে চলতে হবে। আর তবে চমৎকার দিন হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। তৃতীয় ভাবটি চন্দ্র হচ্ছে শুক্রের সঙ্গে বসে আছে, মূলা পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে হতে থাকছে। তো সভাপতি আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে একটু ভ্রমণ হয়তো হতে পারে। আর ব্যবসা বাণিজ্যের জায়গাটা দূরের কোনো কন্ট্যাক্ট নিয়ে আপনার অনেক বড় ধরনের লাভ ওঠানোর সুযোগ থাকছে। রোমান্টিকতা উপভোগ করতে যাচ্ছেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ঘরের পরিবেশ মধুময় থাকবে মোটের উপরে। অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো থাকবে, খুব যে একদম হাই ফাই হবে তা না। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে না আরেকটা জিনিস হচ্ছে, বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আছে। সেটাই কিন্তু হারিয়ে ফেলতে যাবেন না বন্ধু। হারিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকতে পারে, রাহু আপনাকে প্রভোগ করতে পারে। জ্ঞান সঞ্চয়ের দিন আজকের দিনটা, জ্ঞান সঞ্চয় করুন এবং নিজেকে কোয়ালিটিটাকে বাড়াবার চেষ্টা করুন। মাথায় রাখবেন, এটা হচ্ছে কঠিন ব্যাপার। চাকরি করতে করতে নিজের কোয়ালিটি বাড়ানো, আবার পড়াশোনা করে করে নতুন নিজেকে আপগ্রেড করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করি। এবং সেটা আপনার ক্ষেত্রে আজকের দিনে করলে ভালো ফল পাবেন বলে মনে করছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করুন বন্ধু, করার দরকার আছে অবশ্যই। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে? চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। যারা বিবাহ করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আর লাভের খুব পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে বেশি। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ডিট সাইনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, শত্রু কিন্তু ঘায়েল করবার জন্য আপনাকে চেষ্টা করবে দাম্পত্যের ক্ষেত্রে। এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বাড়িটাকে কন্ট্রোল করতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা কনস্পারেসি লেভেল বেড়ে যেতে পারে, একটু খেয়াল রাখুন। অর্থ আসবে, কিন্তু সেটা নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। কর্কশ ভাতা প্রয়োগ করা মানে আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। চাকরির জায়গাটা সেই কর্কশ ভাষা আপনার ক্ষেত্রে বড় ধরনের মারাত্মক জায়গা তৈরি করে দিতে পারে। তাই মিনিমিস আকার বজায় রাখার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে লাভবান হবেন। প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ পাবেন।
আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে তবে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। নিজের ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে রাখার দরকার আছে আজকের দিনে, মাথায় রাখবেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনার ক্ষেত্রে আজকের দিনে দেখা দিচ্ছে। সাফল্য আপনার ক্ষেত্রে হবে, ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটাও ভালো হয়ে আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 7 সংখ্যাটা আপনাদের সঙ্গে যাচ্ছে। আজকের দিনে আপনাদের চকলেট কালারটাই ভালো হবে এবং 39 ডট নিয়ে করছেন অষ্টক বর্গে, খারাপ নয়। আর ফেম তারা দিয়ে করছেন অত্যন্ত শুভ। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণের ক্ষেত্রে বা কোনো নতুন কোনো লোকের সঙ্গে পরিচিতির মাধ্যমে আপনার লাভদায়ক একটা জায়গা তৈরি হবে। সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন বা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কানেকশানটা অত্যন্ত ভালো করার চেষ্টা করুন, কেন আপনার ত্রুটিগুলো মনোযোগ দিয়ে সারানোর জন্য এই কানেকশন অনেকটা বড় ধরনের কাজ করে দেবে আজকের দিনে। কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, ভালো করে সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে আপনার যেটুকুনি প্রয়োজন সেই পড়াশোনার ক্ষেত্রে সেইটুকুনি গ্র্যাপ করার চেষ্টা করুন। রাগ এবং উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করুন, নাহলে প্রবলেম হতে পারে আজকের দিনে। সন্তানের জায়গাটা একটু চাপ আছে, সন্তান লেখাপড়া মনোযোগ দিচ্ছে কিনা একটু দেখুন। প্রেমের জায়গাটা চাপ আছে আজকের দিনে, হজবরল হতে পারে, ঝগড়াঝাটি খুনসুটি তর্ক বিতর্ক এগুলো হতে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করুন বন্ধু, ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে আছে, তাই ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে আপনাকে এবং শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। সঞ্চয়ের উপর নেতিবাচক প্রভাব আপনার পড়তে পারে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ নয়, তবে একটু নেতিবাচক প্রভাব হয়তো পড়বে, কিন্তু তবুও বলবো ভালোর দিকেই যাবে। যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, ইনভেস্টমেন্ট আজকের দিনে বেশি হয়ে যাবে আজকের দিনে। তবে দাম্পত্য ও সম্ভোগ আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না। ভাষা ঠিকমতো রাখুন, আজকের দিনে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ যদি থাকে তাহলে ভালো হতেই যাচ্ছে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, বা মামলা মকদ্দমা যদি চলে তাহলে এক্সপেন্স অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে চাকরি ভালো হতে যাচ্ছে। যারা চাকরি করছেন মোটের উপরে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে আধ্যাত্মিকতা ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিদেশে কোনো পড়াশোনা করছেন, সেটা হচ্ছে মেডিকেল সেক্টর সংক্রান্ত ক্ষেত্র বা পরিষেবামূলক ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। এই জায়গাটাও খারাপ নয়, মোটের উপর শুভ দেখতে পাচ্ছি। মন হতে পারে, সেই জায়গাটা খারাপ না। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে গোলযোগ যাতে না সৃষ্টি হয় একটু খেয়াল রাখতে হবে। তবে আপনার দিকেই যাবে বলে মনে করছি। সমস্ত সমস্যা সমাধান হয়ে গিয়ে আপনার দিকে সাফল্য আছে যা দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা প্রেশার ক্রিয়েট হলেও মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। চাকরি দাম্পত্য জীবনের ক্ষেত্রে খারাপ নয়, ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে ভালো ফল পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বাধাকে নিয়ন্ত্রণ করে চললে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ বা এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশ যাত্রার মতো শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। বেড কম্ফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 3 এবং 9 ভালো হতে যাচ্ছে। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ হচ্ছে ভালো। শুক্র এবং চন্দ্রের অবস্থান থাকছে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, সেটা হচ্ছে 6টা 27 পর থেকে সকালবেলা। খারাপ নয় কিন্তু আবার ভালো নয় বলতে হয়, এটাই হচ্ছে সমস্যা। ঘটনাক্রমে কি জানেন, আপনি তো এগোচ্ছেন সাধক তারা দিয়ে, বেশ ভালো হলো।
প্রেমের জায়গাটা ভালো দেখাচ্ছে, ফাটকার প্রাপ্তির জায়গা দেখাচ্ছে, কিন্তু দ্বাদশ ভাব এমন অ্যাক্টিভ হয়ে আছে যে আপনাকে পাইয়ে দিয়ে আবার লস করিয়ে দেবে। হঠাৎ করে অর্থ পাইয়ে দিল, আবার লসও হয়ে গেল, আর আপনার কি কোনো কিছু থেকে গেন হলো, আপনার আবার লসও হয়ে গেল। এই জায়গাটা বরাবরের জন্য। আর আপনার চন্দ্র তো অষ্টম ভাবের অধিপতি, এই যখনই দ্বাদশ ভাব বা ষষ্ঠ ভাবের সঙ্গে একটুখানি লিঙ্ক তৈরি হয়ে যায় না, তখন আপনাকে মানসিকভাবে কুড়ে কুড়ে খায়। আজকে যেরকম ঘটনাটা ঘটে যাচ্ছে, একাদশ ভাব ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি, অষ্টম ভাবের সঙ্গে কানেক্টিভিটি এবং দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আপনার ক্ষমতার উপরে একটা আস্থা যেটা ছিল সেটা ভাঙতে থাকে। তো আমি বলবো, দেখুন, নিজের ক্ষমতার উপরে সম্পূর্ণ আস্থা বজায় রাখার চেষ্টা রাখুন। দেখুন, এমনও তো হতে পারে এই যে লিঙ্কটা দেখা যাচ্ছে, এই লিঙ্কে আবার একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে বিদেশি কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে। বা যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, তারা আরও বেশি প্রোগ্রেসিভ জায়গা তৈরি করে ফেলতে পারেন, সেক্ষেত্রে ভালো হয়ে যাবে। এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। কিন্তু যে কাজই করুন না কেন, সেটা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে করুন, সেখানে তো গলদ যাতে না থাকে। এমনিতে অসুবিধার মধ্যে দিয়ে আস্তে আস্তে একটু একটু এগোবার চেষ্টা করছেন আপনারা, কিন্তু সমস্যাগুলো সেই আপনাকে পীড়া দিচ্ছে, মোচড় দিচ্ছে, মুচড়ে আপনাকে যেন শেষ করে দিচ্ছে। সেই জায়গা থেকে বেরোতে হবে, একটু ধৈর্য ধরতে হবে ভাই। চাকরিজীবী বন্ধু, আজকের দিনটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে, আশা করছি সাফল্য পাবেন। আর যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন, সকলের সঙ্গে কমিউনিকেট ঠিক রাখার চেষ্টা করুন, ভালো হবে। অংশীদারি কাজকর্ম ব্যবসা বাণিজ্য করছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছে আজকের দিনে। শত্রুকে চোখে চোখে রাখবেন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। এখন একটু ওয়েদার চেঞ্জের জন্য শরীর স্বাস্থ্য যাবে, ড্যামেজ হবে একটুখানি। লেখাপড়ার জায়গাটা খারাপ নয়, ওটার উপর ঠিকঠাক থাকছে। প্রেমের জায়গাটা বলেছি আগে, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে প্রথমেই বলেছি, আলোচনা করেছি। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মূলা নক্ষত্রের বন্ধু, মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা সাফল্য আজকের দিনে প্রাপ্তি আছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, নিশ্চিতভাবেই ভালো হবে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, তবে খরচের খাতায় চলে যেতে পারে প্রেমের ক্ষেত্রে খরচ করতে হতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে, যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউটা ভালো হতে যাচ্ছে থাকলে, এবং আজকের দিনে সাকসেস হচ্ছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, বাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। ডাক্তার বন্ধুদের ক্ষেত্রে ভালো, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা খারাপ না, মোটার উপর ঠিকঠাক আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা খারাপ না আজকের দিনে। মেন্টাল প্রেশার হয়তো আপনার বাড়তে পারে কিছুটা, সেইখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। কমিউনিকেশনটা ঠিক রাখুন। ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন। চাকরি প্রাপ্তির এই সমস্ত জায়গাগুলো ভালো ফল দিয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ হচ্ছে, বেশি ভালো ফল দিয়ে যাবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে 9 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া 9টাই পাচ্ছেন আজকের দিনে আপনারা। আজকের দিনে চকলেট কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে, অ্যাভারেজ মতো ফল পাবেন। বুধ, রবি এবং মঙ্গলের অবস্থান থাকছে। বুধ সবই 6:27 পরে, বুধ হচ্ছে কোনো ডিস্টার্ব করছে না। মঙ্গলদেব আপনাকে একটু ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করবে না। মঙ্গলদেবও ডিস্টার্ব করছে না, রবিদেব কি করবে, রবিদেবও ডিস্টার্ব করছে। যাই হোক, আপনি বেঁচে গেলেন। এবারে ঘটনা হচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, বেঁচে গেছেন। এই জন্যই বলছি, দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গেলে খরচ খরচা বাড়িয়ে দেয় আর কি, সেই জায়গাটা একটু খরচ খরচা বাড়িয়ে দেবে। খরচ যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে খরচ হতে পারে, কোনো জায়গায় ভ্রমণের জন্য খরচ হয়ে যাওয়ার ব্যাপার থাকছে। বাড়ির কোনো সদস্য শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য খরচ হতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আর কি। এছাড়া যেটা দেখা যাচ্ছে, চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে যেহেতু গমন করছে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ
ভালো দিয়ে দেবে। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে আপনার সন্তান বিদেশে চলে যাচ্ছে চাকরি বাকরি নিয়ে, এরকম ব্যাপার সব হলে দুঃখ যেরকম আছে আনন্দ আছে, সুখানুভূতিও আছে, আবার দুঃখজনক ব্যাপার থাকছে। চাকরি পরিবর্তনের যুগ আছে, চাকরি ছাঁটাইয়ের মতো পরিস্থিতিও আবার তৈরি হয়ে আছে। তো যাই একদিকে যেরকম ভালো সে আরেকদিকে একটু চাপের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। আপনার ভ্রমণ কিন্তু ক্লান্তিকর হবে, মাথায় রাখবেন। পুরানো রোগের দেখা দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। সর্দি কাশি সমস্যা বা শরীরে কোনো সমস্যা কারণে আপনার কাজ পণ্ড হয়ে যেতে পারে। ঠান্ডা এড়িয়ে চলার চেষ্টা করুন। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, মায়ের আশীর্বাদ আপনার দরকার, নাহলে আপনার দুর্ভাগ্য যুগবে কপালেতে। আর ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যাপারটা একটু দেখার চেষ্টা করুন, তারা বেপথে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখার চেষ্টা করুন, ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবে। আজকের দিনে যেটা আপনাদের খুব দরকার, অর্থকে একটু সঞ্চয় করে রাখার চেষ্টা করুন, কেন ব্যয়টাকে একটু কন্ট্রোল না করতে পারলেই নয়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভাই, আজকের দিনে মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়বে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে পড়ুন। বাড়ি অসন্তোষের পরিণতি হতে পারে। কারোর জন্য খরচ খরচা অনেক বৃদ্ধি পেতে পারে। রাগটাকে বেড়ে যেতে পারে এবং ক্লান্তিকর হতে পারে। সবকিছু আজকের দিনে কাজ পণ্ড হয়ে যেতে পারে, সতর্কতার দরকার। আবার এই কানেকশনটাই আপনাকে সাপোর্টিভ জায়গা দিচ্ছে কি, রিসার্চ করার যারা আছেন, যারা কেমিক্যাল ফ্যাক্টরি নিয়ে কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করছেন, মেডিসিনের সাপ্লায়ার যারা আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করেন, বিদেশ সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, যে কোনো কাজের সঙ্গে বিদেশে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়বে। দাম্পত্য কামকলা বৃদ্ধি পাবে, বেড কম্পট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য বৈদেশিক হলে ভালো ফল পাবেন, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চেষ্টা করুন। মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে গেলে আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে শ্বশুরবাড়ির সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শ্বশুরবাড়ির সঙ্গে মনোমালিন্য একটুখানি দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, তো আপনারা একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখবেন কিন্তু এটা। তবে দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হতে পারে, ডিমান্ড বাড়ার, সেক্সুয়াল ডিমান্ডটা বাড়বে হয়তো, সেই জায়গাটা, সেই জন্য প্রবলেমটা হতে পারে আজকের দিনে। একাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, যতগুলো ভাব আছে সব থেকে বেশি অ্যাক্টিভ ভাব হচ্ছে একাদশ ভাব। তাই যতই সমস্যা আসুক আমরা সব থেকে বেরিয়ে আসবেন। আর ফাটকায় প্রাপ্তির যুগটাও দেখিয়ে দিচ্ছে আপনাকে, ব্যয়টাকে যেমন দেখাচ্ছে, ফাটকায় প্রাপ্তির যুগটাও দেখাচ্ছে। হয়তো অতটা অসুবিধা করবে না আপনাদের। হয়তো অতটা অসুবিধা করবে না। তাহলে উত্তরাষাঢ়া হয়ে গেছে, শ্রবণা হলো এবং ধনিষ্ঠা হলো। যাই হোক, যেটা পেলাম আবার একবার বলে দিলাম আর কি আপনাদের। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনারা পার্পেল কালার বা অক্সাইড কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। 32 ডট তো অনেকটা ভালো, কিন্তু শনিদেব আজকের দিনে খুব একটা ভালো কাজ করবে না, একটু তো গুণসুটি পাকিয়ে দিতে পারে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে, তো বুঝতেই পারছেন একটু চাপ থাকবে। এবং 3টি গ্রহ আপনার হচ্ছে দ্বাদশ ভাবে বসে আছে, কিন্তু তারা কোনো ক্ষতি করবার জন্য বসে নেই আজকের দিনের জন্য। তো একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শুক্রের সঙ্গে বসে আছে, মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, কমিউনিকেশনটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, রাগটাকে কন্ট্রোল করুন, ব্যবসা বাণিজ্য ঠিক করে চালাবার চেষ্টা করুন। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি যাতে না হয় খেয়াল রাখুন। চাকরির জায়গাটা অতিরিক্ত প্রেশার পড়বে এবং আপনি সাফল্য পাবেন। আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। যদি গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। যারা মেডিকেল সেক্টর এবং পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে, ভালো ফল পাবেন। আপনার ইচ্ছা পূরণ হবে আজকের দিনে। দ্রুত কাজকর্ম শেষ করার চেষ্টা করুন, ভালো হবে। চাকরির জায়গাটা তো অসাধারণ দেখতে পাচ্ছি। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পরিবারের সদস্যদের জন্য অর্থ ব্যয় কিছুটা হতে পারে আজকের। নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ নয়। তবে শত্রুদের থেকে সাবধান থাকবেন, কেন শত্রুতা একটু বাড়বে, কেন ষষ্ঠ দ্বাদশের একটা কানেকশন তৈরি হয়ে আছে। হ্যাঁ, তো শুক্রদেব, হ্যাঁ, একটু 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 স্ট্রং কানেকশনও তৈরি হয়ে আছে, একটু দেখে চলতে হবে আর কি। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টা বাড়তে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, আদারওয়াইজ ইনভেস্টমেন্ট হতে পারে, খরচ খরচা যাতে না হয় খেয়াল রাখবেন। তবে যতই সমস্যা আসুক সেখান থেকে ঊর্ধ্বে যাবেন, সাফল্য হাতের মুঠোয় থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে, চাকরির জায়গাটা অসাধারণ। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা দেখে চলুন আজকের দিনটায়। অর্থ আসবে, কিন্তু সেটা ব্যয় যাতে না হয়ে যায় খেয়াল রাখতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সাপোর্টিভ জায়গাটা থাকছে, বেশ ভালো একটা জায়গায় সাপোর্টিভ জায়গা থাকছে, কিন্তু কনস্পাইসি লেভেল আসতে পারে। হঠাৎ করে কোনো বিপত্তি এসে গেল বা আপনার নিজের ভুলের জন্য কোনো ক্ষতি হতে পারে, ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি ইন্টারভিউ সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে একটু ডিস্টার্ব করবে বলছে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, বেশ ভালো। সাধক তারা তো ভালো হয়ে থাকে। সেক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আর রিসার্চ করার যদি হয়ে থাকেন, ভালো ফল পাবেন। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোয়েন্দা বিভাগ এই কাজকর্ম করেন বা পুলিশ বিভাগে কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়াড বা ফায়ার ব্রিগেড বা আপনারা সৈন্যবাহিনীতে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে এবং চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং চাকরির জায়গা দিয়ে এগোচ্ছে, শুভ একটা ভালো জায়গা তৈরি হচ্ছে, কিন্তু অষ্টম ভাবের একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে আছে। তাই নিজের ভুলে কাজকর্মের মধ্যে লেথার্জি ভাব নিয়ে এসে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে যাবেন না। সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তো আপনি ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। পিকনিক পার্টি করতে যেতে পারেন। দাম্পত্য সম্পর্কে বিবাদের পরে কিছুটা যে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে, সেখান থেকে কিন্তু আপনি আনন্দ উপভোগ করতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। বিশেষ দিন আজকের দিনটা ভালো হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্য আপনার ক্ষেত্রে। এছাড়া ব্যবসার নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দ্বাদশ ভাব খুব বড় অ্যাক্টিভ হয়ে আছে। অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে। দ্বাদশ ভাব, অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাবের একটা কানেকশন তৈরি হয়েছে। তাই আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মনের মধ্যে একটা অসন্তোষের বাতাবরণ থাকবে, সেখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম করতেই হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধু। পূর্ব বর্ধমান এবং পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, কিন্তু নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে সমস্যার সংকুল জায়গা তৈরি হতে পারে। প্রেমের জায়গাটা অবস্টাকেল সেক্ষেত্রে হতে পারে। আবার ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন, ভাষাকে নিয়ন্ত্রণ করুন। শত্রু বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে। ফাটকায় প্রাপ্তির জায়গাটা থাকলেও লস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ আজকের দিনে, তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে সবকিছু হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণে চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। চাকরির হঠাৎ পরিবর্তন হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। তবে সৌভাগ্যের যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।